অবশেষে জনসম্মুখে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ। চাপের মুখে পড়ে অবশেষে স্বীকার করলেন ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছেন এবং কার্ড দেখিয়েছেন তিনি, এবং এর তীব্র প্রতিবাদ জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে খোদ লিওনেল মেসি জানিয়ে দিলেন কিভাবে ইচ্ছাকৃতভাবে তাদের এই ফাইনাল হারানো হয়েছে, আর কেনই বা মেসি এই টুর্নামেন্টে গোল্ডেন বুট কিংবা অন্য কোনো ব্যক্তিগত পুরস্কার পেলেন না। ফাইনালের আগে থেকেই সবাই ধরে নিয়েছিলেন এই ম্যাচ হবে একেবারে হাড্ডাহাড্ডি এবং সমানে সমানে এক লড়াই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এই মহা গুরুত্বপূর্ণ ফাইনাল। খেলার শুরুটাও হয়েছিল ঠিক তেমনই। আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলছিল, স্পেনও নিজেদের সাধ্যমতো ভালো ফুটবল উপহার দিচ্ছিল, কিন্তু খেলার বয়স যখন 10 মিনিট পার হলো তখন থেকেই শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। আর্জেন্টিনা যেন হঠাৎ করেই নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ ভুলে গেল। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, বল কাকে দিচ্ছে কেন দিচ্ছে যেন কিছুই তারা বুঝে উঠতে পারছিল না মাঠে। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস, বল যেন প্রায় সারাক্ষণই থাকছিল তাদের পায়ে। আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছিল স্পেন। অন্যদিকে শুরু থেকেই রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে জন্ম নিতে শুরু করেছিল প্রশ্ন। মনে হচ্ছিল যেন প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনার বিপক্ষেই দাঁড়িয়ে আছেন তিনি। যদিও এটাও সত্যি যে আর্জেন্টিনা এই ম্যাচে যথেষ্ট পরিমাণ ফাউল খেলেছিলেন, তবু আসল বিতর্কের সূত্রপাত ঘটে নির্ধারিত 90 মিনিটের পরের অতিরিক্ত সময়, অর্থাৎ 93 মিনিটের মাথায়। এনজো ফার্নান্ডেজের একটি সাধারণ মানের ফাউলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি স্লাভকো ভিনচিচ। লাল কার্ডের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই মাঠে থাকা লিওনেল মেসি সহ বাকি খেলোয়াড় এবং মাঠের বাইরে থাকা কোচ লিওনেল স্কালোনি তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন VAR প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তটি আরেকবার পর্যালোচনা করা হোক, কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে লাল কার্ড প্রত্যাহার করেননি একবারের জন্য। এই মুহূর্ত থেকেই আর্জেন্টিনার খেলা আরো তলানিতে গিয়ে ঠেকে। স্পেনের মতো এত সুসংগঠিত এবং গোছানো একটি দলের বিপক্ষে মাঠে একটি খেলোয়াড় কম নিয়ে খেলাটা আর্জেন্টিনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। ঠিক এই সুযোগেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস গার্সিয়ার একটি গোলে এগিয়ে যায় স্পেন।